হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে কারা ডিউটি থেকে বাদ দিতে পারবেন? যদিও অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসে তবুও তারা বাদ দিতে পারবেন কোন কোন ব্যক্তিরা। অসুস্থ ব্যক্তি হলে, মহিলা, অবসর হতে আর 6 মাস বাকি আছে এরকম সরকারি কর্মী এবং আরও অন্যান্য যেসব যারা বাদ দিতে পারবেন তাদের এই চ্যানেলে এই ভিডিওতে দেওয়া হয়েছে। আপনারা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হয়তো হতে পারে যে ট্রেনিংয়ের চিঠি চলে এসে আপনারা যদি ট্রেনিংয়ে নাও যান, তো যদি সকজও চলে আসে তবুও আপনারা কিন্তু দেখাতে পারবেন, এই জিওটিও দেখাতে পারবেন। সঙ্গে আপনারা যে কারণে আপনার ডিউটি থেকে বিরত থাকতে চাইছেন, ডিউটি করতে চাইছেন না, তারা কিন্তু এটা করতে পারবেন। তো আমরা দেখাবো আপনাদের যে জিওটি, নতুন যে জিওটি প্রকাশিত হয়েছে। দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নোটিশটি প্রকাশিত যখন টু দ্য সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পিজি অ্যান্ড পেনশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নর্থ ব্লক, নিউ দিল্লি। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য চিফ সেক্রেটারিজ অফ অল স্টেট, সমস্ত রাজ্যের জন্য কিন্তু এটি। বিষয়টা হচ্ছে অফিসিয়াল ফর ইলেকশন ডিউটি, রিকুইজিশন, সিনিয়রিটি, এক্সেম্পটেড ক্যাটাগরি অ্যান্ড আদার রিলেটেড ইস্যুস রিগার্ডিং রেফারেন্স কমিশনার ইনস্ট্রাকশনস ইস্যুড ভাইড নম্বর অ্যাডাতেড। তো প্রথম যেটা লেখা আছে রিকুইজিশন, তারপরে সিনিয়রিটি বেসিস, এক্সেম্পটেড ক্যাটাগরি বলতে কারা বাদ যেতে পারবে না। তো আমরা সবাই জানি যে এই যে ইলেকশন কমিশন যে ডিউটিটা দেয় সেটা সিনিয়রিটি বেসিস হিসাবে মানে অ্যাসাইন করা হয়, যে পোলিং ডিউটি কারা প্রিসাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, সেটা বিভিন্ন যে ক্যাটাগরি অনুযায়ী বা এখানে পে স্কেল অনুযায়ী সেগুলো ভাগ করে দেওয়া হয় এবং সিনিয়রিটি বেসিস পজিশন দেওয়া হয়, প্রিসাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং। তো আমরা যেটা এখন দেখাবো যে যারা কারা বাদ দিতে পারবেন এই ডিউটি থেকে, তাদের এই নোটিশ, তাদের জন্য আমরা এই ভিডিওটি বানানো হয়েছে। দেখুন, এখানে লেখা আছে দ্য রিটার্নিং অফিসার হোয়াইল অ্যাসাইনিং, যখন কাকু ইলেকশন ডিউটি দেওয়া দিয়েই ভেরিয়াস অফিসিয়াল বিভিন্ন অফিসে সেল টেক দেয়ার সিনিয়রিটি ইনটু অ্যাকাউন্ট, তখন তাদের সিনিয়রিটিটাকে ধরা হয় আগে। অ্যান্ড ইট শুড বি এনশিওর দ্যাট এ সিনিয়র অফিসিয়াল ইজ নট পুট অন ডিউটি আন্ডার অ্যান অফিসিয়াল হু ইজ জুনিয়র টু হিম, কোনো জুনিয়র অফিসারের আন্ডারে কোনো সিনিয়র অফিসিয়াল বা অফিসার যাতে তার থেকে কী বলা আছে যে জুনিয়র যে সরকারি কর্মী তার আন্ডারে যাতে সিনিয়র অফিসিয়ালের ডিউটি না থাকে, একই রকম সেইভাবে বলা হচ্ছে এখানে, তার আন্ডার যাতে না থাকে। তো বুঝতে পারছেন পে স্কেল বা সিনিয়রিটি বেসিস ডিউটিটা দেওয়া হয়। এখন আমরা দেখাবো যারা কারা এমজেন্টেড হতে পারবেন সেইগুলি আমি দেখাচ্ছি, মেন পয়েন্টসগুলি। দেখুন, এখানে যেটা দেখাবো আপনারা, এখানে মহিলাদের ক্ষেত্রে যেটা বলা আছে, রিকুইজিশন অফ স্টাফ ইন ক্যাটাগরি অফ পিডাব্লিউডি অ্যান্ড ওমেন, পাবলিক পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যারা ডিসেবিলিটি পার্সন থাকবেন তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে, কনসিডারিং দ্য নেচার অফ ডিউটি and to avoid causing hardship to such employees, the Commission is of the view that the employees under PW category মধ্যে যারা আছেন তাদেরকে সেকশন 2 of the Rights of Persons with Disability Act 2016 should not be deployed on election duties। 2016 যে এই যে অ্যাক্ট অনুযায়ী বলে তাদেরকে ডিউটি দেওয়া যাবে না যদি প্রয়োজন না পড়ে পিডাব্লিউডি ম্যানেজড পোলিং স্টেশন, যেগুলি পিডাব্লিউডি যেটা ম্যানেজ করার মতন পোলিং স্টেশন আছে সেগুলিতে যদি না প্রয়োজন পড়ে এগুলোকে না দেওয়া যাবে না বলা হয়েছে। হাউএভার ইফ এনি সাচ পারসন, যদি এরকম কোনো ব্যক্তিকে পিডাব্লিউ ক্যাটাগরির ব্যক্তিকে দেওয়া হয় প্রয়োজন পড়ে ইলেকশন ডিউটি দেওয়ার, তাহলে প্রায়ার অ্যাপ্রুভ্যাল দিতে হবে, আগামী অ্যাপ্রুভাল জেনারেল অবজারভারের কাছে সেটা পেতে হবে এবং ফুল ডিটেলস থাকবে এবং জাস্টিফিকেশন থাকবে অবশ্যই। এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইও অ্যান্ড আরও শ্যাল মেক পার্সোনাল এফর্টস to identify such individuals and appreciate their nature or disability
তার যে ডিসেবিলিটি প্রতিবন্ধিতা সম্বন্ধে তার কতটা সেটা নিয়ে কিন্তু ক্লিয়ার ধারণা থাকতে হবে এবং এই সেই লিমিটেশন সীমাবদ্ধতা সম্বন্ধে আলোচনা থাকতে হবে। তো এটা বুঝতে পারছেন, মানে এক কথায় তাদের ডিউটি দিতে গেলে মানে অনেক কিছু মানে ব্যাপার থাকছে এখানে। 9-এর 3 নম্বরটা দেখুন, ইট শ্যাল বি এনশিওর্ড দ্যাট দে শুড ইনভেরিয়েবলি বি পোস্টেড ইন প্রক্সিমিটি টু দেয়ার রেসিডেন্স। যদিও তাদেরকে দেওয়া হয় ডিউটি তাদের বাসস্থানের মানে কাছাকাছি নিকটবর্তী এলাকায় দিতে পারেন। ইফ এনি পিডাব্লিউডি ইন অ্যাডভার্টেন্টলি ডেপুটেড টু এনি ডিফিকাল্ট লোকেশন, যদি কঠিন মানে প্লেসে যেখানে অসুবিধার জায়গা আছে সেরকম জায়গায় যদি তাদেরকে দেওয়া হয় ডিউটি, তাহলে রিটার্নিং অফিসার শুড বি এবল টু মেক নেসারি চেঞ্জ। তো অবশ্যই রিটার্নিং অফিসারকে সেটা চেঞ্জ করতে পারবেন জেনারেল অবজারভারের সঙ্গে আলোচনা করে সেটা চেঞ্জ করতে পারা যাবে। 9-এর 4 নম্বর দেখুন, মহিলাদের ক্ষেত্রে কী বলা হয়েছে, অল সাচ ওমেন পার্সোনাল হু আর ইন অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সি, যারা গর্ভবতী অবস্থায় আছেন, শেষ মানে গর্ভবতী অবস্থায় একদম মানে মুখোমুখি অবস্থায় যারা আছেন, মানে প্রেগনেন্সি যারা আছেন, তাদের ক্ষেত্রে যদিও তারা ম্যাটারনিটি লিভ নিয়ে থাকেন বা না থাকেন অথবা মেডিকেল অ্যাডভাইস নিয়ে থাকলে এবং কোনো যে কঠিন কাজ থেকে যা কঠিন কাজ করার জন্য আনফিট হয়ে থাকলে এরকম যদি মেডিকেল অ্যাডভাইস থাকে, সেই সব মহিলারা অথবা বাচ্চা দুধ খাচ্ছে এরকম মহিলা যদি থাকেন, তারাকে ইলেকশন ডিউটি থেকে অবশ্যই বাদ দিতে হবে বলা হয়েছে এখানে ডাইরেক্ট 4 নম্বর পয়েন্টে। 9-এর 4 নম্বরে মহিলাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে। এরপরে 9-এর 5 নম্বরে দেখুন, ফার্দার এভরি ওমেন এমপ্লয়ি কল্ড ফর ইলেকশন ডিউটি, যাদেরকে প্রত্যেক মহিলা যাদেরকে ইলেকশন ডিউটিতে রাখা হচ্ছে তাদেরকে জানানো হবে ইন অ্যাডভান্স, আগামী জানানো হবে অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে, ট্রান্সপোর্ট মানে যাতায়াতের ব্যাপারে এবং অ্যাপ্রোপ্রিয়েট স্টে এবং থাকার, যেখানে ডিউটি পড়ছে সেখানে থাকার যে ব্যবস্থা করে রাখতে হবে আগামী জানিয়ে দিতে হবে। যদি না অ্যারেঞ্জমেন্ট করা হয় তাহলে আগামী প্রায়ার ইনফরমেশন ইন দিস বিহেলফ ইজ গিভেন টু সাচ ওমেন এমপ্লয়ি, আগামী ইনফরমেশনটা দিয়ে দেওয়া হবে সেই মহিলা কর্মীকে। সি শ্যাল নট বি কল্ড টু পারফর্ম এনি ইলেকশন, তাকে সেরকম জায়গায় ইলেকশন ডিউটি করতে দেওয়া হবে না এট এনি সাচ প্লেস হোয়ার দ্য অ্যাবাভ অ্যারেঞ্জমেন্টস আর নট অ্যাভেলেবল, যেখানে এরকম কোনো ব্যবস্থাপনা থাকবে না সেরকম জায়গায় দেওয়া যাবে না। এরপর দেখুন কোন স্টাফরা এই ডিউটি থেকে বাদ দিতে পারেন। দ্য কমিশন হ্যাজ এক্সাম্পটেড সার্টেন ক্যাটাগরিজ অফ পার্সোনাল, কিছু ক্যাটাগরির যে সরকারি কর্মীদেরকে এই ডিউটি থেকে বাদ দিতে পারেন। 1 নম্বরে ধরুন সিনিয়র্স অফিসার অফ দ্য ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস সিনিয়র অফিসার যারা আছেন। 2 নম্বরে মেডিকেল স্টাফ ইনক্লুডিং ডক্টর, নার্সেস, এএনএমস, এরাকে কিন্তু দিতে পারবে না। আয়ুর্বেদিক মেডিকেল অফিসার যারা আছেন, ইউনানি মেডিকেল অফিসার অ্যান্ড হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ওর অফ আয়ুষ ডিপার্টমেন্টের হোমিওপ্যাথিক মেডিকেল অফিসারকে এই ডিউটি দেওয়া যাবে না। ডক্টরস অ্যান্ড কম্পাউন্ডার্স ওয়ার্কিং ইন ভেটেরিনারি হসপিটাল দেওয়া যাবে না। টেরিটোরিয়াল স্টাফ অফ ফরেস্ট ডিপার্টমেন্ট, স্টাফ অফ অল ইন্ডিয়া রেডিও অ্যান্ড দূরদর্শন, অফিসার্স অফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অফিসার্স অফ রুরাল ব্রাঞ্চ অফ কমার্শিয়াল ব্যাঙ্কস ইফ ইট ইজ এ সিঙ্গল অফিসার ব্রাঞ্চ। এরপরে অপারেশনাল অফিসার্স, স্টাফ অফ ইউপিএসসি, এই যে 9টি বললাম, এই 9 ধরনের স্টাফকে কোনো করে ভোটের ডিউটি দেওয়া যাবে না। এরপর দেখুন 10-এর 2 নম্বর, অফিসিয়াল ডিউ টু রিটায়ার উইদিন 6 months টাইম ওর হু হ্যাজ অলরেডি রিটায়ার বাট ইজ অন এক্সটেনশন অফ সার্ভিস, ধরুন 6 মাস বাকি আছে রিটায়ার হতে অথবা রিটায়ার হয়ে গেছেন এবং তার সার্ভিসটা এক্সটেনশন করেছেন, তখন তো তাকে ডিউটি দেওয়া যাবে না। এরপরে 10-এর 3 নম্বরে,
The operational or technical staff of BSNL, MTNL, electricity companies will be requisitioned for election duty only in unavoidable circumstance. যেখানে এড়ানো যাবে না এরকম পরিস্থিতি যদি প্রয়োজন পড়ে তখন এই বিএসএনএল বা এমটিএনএল কোম্পানির ইলেকট্রিসিটি কোম্পানির লোক না যাবে, না তো নাই দেওয়া যাবে। 10-4 এমপ্লয়িজ অফ ব্যাংকের যারা কর্মচারী বা এলআইসি will be drafted on regular election duty to the minimum extent possible and only in constituencies where there is inadequate number of manpower or in emergent circumstances such as strike, etc. However, they can be requisitioned for perform duty of micro observer, তাকে মাইক্রো অবজারভার হিসাবে দিতে পারা যাবে। তো এ হলো একটা সর্বব্যাখ্যা করে দিলাম এখানে কোন পরিস্থিতিতে মহিলাদের বা কোন কোন স্টাফদের ডিউটি থেকে বাদ দেওয়া যেতে পারে আমরা পুরো ডিসকাশন করে দিলাম এখানে। বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কারো প্রয়োজন পড়ে এই জিওটি অবশ্যই আমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনারা ইলেকশন ডিউটি বাদ দেওয়ার জন্য অবশ্যই ডিস্ট্রিক্ট যে ইলেকশন অফিসার আছেন ওনার কাছে আপনারা যোগাযোগ করে নেবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।